কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকের রোববারটা নিশ্চয়ই মাংস করা হয়েছে। মাংস খাওয়া কিন্তু ভালো নয়, সবাই বলে। ও গরুকে একটা দিন খেলে কিছু হয় না, সব বাতি। আগেকার দিনের লোকেরা কত খেয়ে উড়িয়ে দিত। তবে আগেকার দিনের লোকেদের মাথা অনেক হালকা থাকতো, এত স্ট্রেস থাকতো না কাজের। ওই ধান চাল আবার ওই ধানের চাষ, গমের চাষ, এসব আলুর চাষ চাষ করে যতটুকু তাদের রুজি রোজগার, তাই দিয়েই তারা শান্তি পেত। ওই জীবনটাই বোধহয় ভালো ছিল। আমরা যেন এত কিছু পেয়েও সুখী হতে পারি না। এই সুখী হতে না পারাটাও একটা দোষের, অন্যায়, জানি। সবসময় ভগবানকে ডাকি, আমার মনের থেকে সমস্ত কুভাবনা তুমি সরিয়ে দাও দুহাতে। অতীতে যা হয়েছে, যা ঘটনা ঘটেছে, আমাকে সরিয়ে দাও, আমাকে নিষ্ক্রিয় করে দাও, নিষ্পৃহ করে দাও একদম। আমাকে যাবার জন্য প্রস্তুত করো। আমাকে একেবারেই সমস্ত কিছু থেকে নিষ্ক্রিয় করে দাও। আমার কবিতার ভালোবাসা থেকেও করে দাও। যেদিন এইটা থেকে মুক্ত হতে পারবো, সেদিন আর থাকবো না গো। তোমাদের বাজে কথা বলছি। মৃত্যু কি আমার হাতে? যতই ভুগি না কেন, ওই যে ওপরে বসে বসে ঘন্টা যিনি নাড়ছেন, যেদিন ঘন্টা থামাবেন সেদিনই ঘন্টা থামবে, তার আগে না। ঠিক আছে, তোমাদের জন্য আজকে একটা নাটক এনেছি। তুমি আছো, আমি আছি। স্ত্রী: শুনছো গো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বৈধ নাকি পরকীয়া। স্বামী: তাই বুঝি? তাহা তাহলে তা করতে পারো মন দিয়া। স্ত্রী: যা, কি যে বলো তুমি, তাই বললাম নাকি আমি। স্বামী: মুখ ফুটে মুখে সুখ ফুটে উঠেছে মুখে, তাই বললাম। ইচ্ছে হলে স্বাদ বদল করতেই পারো তুমি। স্ত্রী: কেন গো, তুমি কি তাই স্বাদ বদল করবে নাকি? স্বামী: ভাবছি, তাই রায় যখন বেরিয়ে গেছে, স্বাদ বদলে দোষ কি, স্বাদ বদলে দোষ কি? স্ত্রী: মনে তবে ইচ্ছে ছিল বলো অনেক দিন। স্বামী: তা ছিল, মাঝে মাঝে মনে বেজে ওঠে অন্য সুরে বিন। স্ত্রী: তুমি এরকম? জানতাম না তো আমি। স্বামী: তুমিও এরকম? একটু ভেবে দেখো, দেবেশ যখন কাব্যি করে মুগ্ধ হয়ে থাকিয়ে থাকো তুমি। সে তো অন্য কথা, কাব্য আমার ভালো লাগে বলে। স্বামী: এইরকম ভালো লাগা লুকিয়ে থাকে মনে। স্ত্রী: তাই বলে পরকীয়া ভাবতে পারি না জীবনে। স্বামী: জীবনের বাঁধ ভেঙে দাও না, শান্তি পাবে মনে। স্ত্রী: তুমি কি বাঁধ ভেঙে দেবে নাকি? বলে দিও তাহলে, অন্য কোথাও যাব চলে। স্ত্রী: না গেলে একবারে ফিরবো না, না গেলে একবারে ফিরবো না আর ঘরে। স্বামী: ঘরটা ছেড়ে থাকতে পারবে? আমি তো পারবো না থাকতে তোমায় ছেড়ে। তাহলে বললে যে স্বাদ বদলের কথা, ও তো সামান্য একটু ভালোবাসা। ভালোবাসা না, কেন? কেন বোঝো না? সামান্য ভালোবাসা, ভালোবাসা নয়। কেন বোঝো না? ভালোবাসি শুধু তোমায়, আর দিনের শেষে ফিরে এসে চাই আমাদের ঘরে, যেখানে তুমি আছো, আমি আছি। স্ত্রী: কি ভালো তুমি বললে, জীবনের প্রথম লগনে বাঁধা এই ভালোবাসার ঘর সাধ্য কি পরকীয়ায় ভাঙতে পারে এই ঘর? তুমি আছো, আমি আছি। কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করে নাটকটা।
এই একটুখানি নাটক দু তিনটে লিখলাম তোমাদের জন্যেই, কারণ বাংলা নাটক দিচ্ছি। সবসময় কবিতা গল্প, গল্পটা তো একটু বেশি বড় হয়ে যায়, এতে আটে আটে না। একটু বড় ট্যাপ ট্যাপ কিনি, একটু আস্তে আস্তে জমিয়ে তুলি, তারপর আরও ভালো করে করবো। দেখি কতদূর কী পারি। চলি বন্ধুরা, আবার কাল আসবো, একটু পরে লাইভে আসবো কিন্তু।